আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর 20 নম্বর ক্লাসটা করব। আর 20 নম্বর ক্লাসের আমাদের যে টপিকগুলো আছে সাইডে একটু তাকায় দেখো। আজকে আমরা বিশেষ কিছু কোড শিখবো, যার ভিতরে আমাদের গতকালকের এটাও রয়ে গেছে। তো বিশেষ কিছু কোডগুলো একটু নাম শুনলে তুমি বুঝতে পারবা যে এই বিশেষ কিছু কোডগুলো কি। আমাদের ভাওয়েল কিনা কোনো অক্ষর সেটা আমরা বের করব, তারপরে ফ্যাক্টোরিয়াল কিনা ওইটা নির্ণয় করব, সি কোডগুলো শিখবো আমরা, তারপরে গসাগু লসাগু বের করার সিস্টেমটা শিখবো, যেটা অনেকেই অনেক আবদার করে এটার জন্য, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আর ফিবোনাকি নির্ণয় শিখবো, প্যাটার্ন তৈরি এটা শিখবো, ঠিক আছে। তো এখান থেকে তোমার শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল এটার অ্যালগরিদম ফ্লোচার্ট হয়ে গেছে। তোমার গসাগু লসাগু যেটা আছে এটা তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট সহ দিব যাও, ঠিক আছে। এটা অ্যালগরিদম ফ্লোচার্ট সহ আমরা একবারে শিখবো, ওকে। আর ফিবোনাকি থেকে শুরু করে প্যাটার্ন এগুলোর সাধারণত কোড হলে চলে, এগুলো নিয়ে আসলে ওইরকম একটা প্রবলেম হয় না, ঠিক আছে। তো আমাদের সাধারণত দেখা যায় যে এই যে ভাওয়েল কিনা এটার কখনো অ্যালগরিদম ফ্লোচার্ট আসছে না নর্মালি। তার কারণটা হলো এখানে শর্তটা একটু তাকালে দেখবো, অনেক বড় একটা শর্ত, এটা বুঝাই দেবো, সমস্যা নেই। তাহলে আমাদের মেইনলি টার্গেট আর প্যাটার্ন এটা তো খুব বিরল জিনিস, এটা শুধু কোডটা তোমার মাথায় আমি যদি দিতে পারি তাহলে অনেক, ঠিক আছে। তাহলে এটার একটু কোডটা ভালো করে খেয়াল রেখো। তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হলো আমরা ফ্যাক্টোরিয়াল এটা আগে দেখি। তো একটু খেয়াল রাখো একটা জিনিস, যে ফ্যাক্টোরিয়ালের আমরা কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টটা করে আসছি। ওই ক্লাসটা যায় দরকার পড়লে, অথবা তোমার খাতার যেখানে নোট আছে ওইখানে যায় দরকার পড়লে আরেকবার একটু দেখে আসো, ঠিক আছে। অ্যালগরিদম ফ্লোচার্টটা একটু মিলায় আসো যে ওইটার আমরা কি বলছিলাম, ঠিক আছে। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল বলতে নর্মাল যে থিমটা ছিল ওইখানে আমি ফ্যাক্টোরিয়ালের মেইন জিনিসটাকে সেটা বলছিলাম, কিন্তু এখন আমি শুধু ডাইরেক্ট যে থিমটা ওইটা বলবো। যে আমি এন এর একটা মান দিব, মনে করো এন এর মান 5 দিলাম, ঠিক আছে। এন এর মান যদি 5 দেই, বিস্তারিত জানতে আগের ক্লাস দেখতে হবে, ঠিক আছে। এটা সহজ করে খেয়াল রাখার জন্য এন এর মান 5 দিলে আমার 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, ঠিক আছে। এইটুকু তোমার যাবে, ঠিক আছে। এখন কথা হলো যে 1 থেকে 5 পর্যন্ত এই যে মানগুলো গেল, তাহলে n এর মান যতটুকু আমার যাচ্ছে কি ততটুকু পর্যন্ত, কথা বুঝে আসছে। এবং গুণন ভাবে, তার মানে এটা আসলে কি, এটা হলো আমাদের সিরিজের, এটা সিরিজের একটা কি জিনিস, 1 থেকে 5 বা আমি 10 দিলে 1 থেকে 10 পর্যন্ত, আমি 100 দিলে 1 থেকে 100 পর্যন্ত গুণন হবে, এই তো। তার মানে জিনিসটা হলো যে সিরিজের যে নিয়মটা আছে ওই নর্মাল নিয়মটাই, শুধুমাত্র এখানে কি হয়েছে, এখানে শুধুমাত্র এক এক করে বেড়ে বেড়ে চলে যাচ্ছে। তাহলে আমরা ওই ফরের লুপটাই করবো এখানে, বা তুমি যে অন্য কোনো লুপ চাইলে দিতে পারো এটাই, ঠিক আছে। অন্যগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। আজকে এমনিও তুমি দেখতেছো যে আজকের কোডগুলো হলো কি, আজকের কোডগুলো একটু আলাদা, ঠিক আছে। একটা মিনিট কথা বলি, সেটা হলো যে আজকের কোডগুলো কিন্তু সব কিন্তু এক্সট্রা অর্ডিনারি যে কোডগুলো আছে তোমাদের সাপেক্ষে সেগুলো দেওয়া। তো এখন তোমাদের ভিতর কেউ যদি মনে করো যে ভাই আমরা তো কখনো এই টাইপের কোড দেখি না, আর বোর্ডও তো তেমন একটা দেখাই যায় না, তো আমরা কি এটা পড়বো না, নাকি পড়বো, আমার তো ভয় লাগতেছে, তো এটা তোমার উপর আমি ছেড়ে দিলাম। আমি একটা জিনিস তোমাকে এনশিওর করি, অর্থাৎ একবারে বলে দিই, সেটা হলো যে তুমি আমাদের 18 নম্বর ক্লাস পর্যন্ত, ঠিক আছে, 18 নম্বর ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়ছি ওই পর্যন্ত হলো আমাদের 90% ইম্পর্টেন্ট টপিক পড়া হয়ে গেছে তোমাদের বোর্ডের জন্য এবং কলেজের জন্য, সব সেক্টরের জন্য, এইচএসসির জন্য, ওকে। এখন এই আজকের ক্লাসের টপিকগুলো হলো 5% ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো হলো লেস ইম্পর্টেন্টের কাতারেই পড়ে, কিন্তু রিস্কি থাকার জন্য পড়তে হইতেছে, কারণ তুমি সবার নাম দেখেই বুঝতেছো। এরপরে আগামী ক্লাসে আমরা পড়বো হলো অ্যারের টপিক, ওইটা হলো আর 5%, তাহলে 90% টপিক কিন্তু তুমি পড়ে ফেলছো কোথায়, 18 নম্বর ক্লাস পর্যন্ত। দেন 20 নম্বরের আজকের ক্লাসের টপিকটা 5% ইম্পর্টেন্ট, আর হলো তোমার 21 আর 22 নাম্বার ক্লাসটা হলো আরও 5% ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। মাঝখানে কে চলে গেল 19 নাম্বার, তারে পাত্তা দিই নেই, বাট ওইটা তোমাদের অনেক প্যারা দিচ্ছে এই ক্লাসটা দিয়ে, একটু দেখো, হ্যাঁ। এখন তাহলে আমাদের কাজটা কি, যে আমরা তাহলে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বুঝলাম যে এন্টারে লাগবে, আর আমরা যে লুপ চালাবো আয়ের মান শুরু করবো এক এক করে বাড়াবো, আইটা লাগবে, আর এই টোটালটা গুণ হয়ে যেখানে বসবে, এই টোটালটা গুণ হয়ে যেখানে বসবে, আমরা আগে যখন কোড করছি ওইখানে আমরা লিখছি এস, গুণফলটা বসাইছি, শুধুমাত্র ওই এস এর জায়গাটায় আমরা লিখবো কি ফ্যাক্ট, FACT ফ্যাক্ট, ঠিক আছে। এস এর জায়গাটা কি লিখবো, শুধু FACT ফ্যাক্ট। তুমি যদি চাও এস এর জায়গায় ফ্যাক্টোরিয়াল লিখবা তুমি লিখতে পারো, তুমি যদি চাও এস এর জায়গায় অন্য কিছু লিখবা লিখতে পারো, এইগুলো নিয়ে কিন্তু এখন এই বুড়া বয়সের মারামারি যাতে না হয়, ঠিক আছে। তাহলে আমার কথা হলো কি, আমার এন লাগবে কতটুকু যাব, তারপরে আমার কি লাগবে স্যার, আমার আই লাগবে, কারণ এই যে শুরু করব তারপরে আগাবো, ঠিক আছে, এক এক করে আগাবো। আর কি লাগবে আমার, এস এর জায়গায় শুধু আমি কি লিখে দিব ফ্যাক্ট,
তাহলে কোড শেষ। তাহলে একটু তাকায় দেখো আমি কি করছি, এই যে ইন্টিজার, তারপরে কি নিলাম, এন নিলাম, আই নিলাম, এই যে ফ্যাক্ট নিলাম, এসের জায়গায় শুধু ফ্যাক্ট নিছি, তারপরে এন্টার দ্য ভ্যালু কত পর্যন্ত যাবা, আমি তো এখানে এন এর মান 5 দিয়ে দিচ্ছি, তুমি যত দিবা তত পর্যন্তই যাবে, ঠিক আছে। আর মান দেওয়া থাকলে তুমি এখানে মান বসাই দিবা, এটা তোমার ব্যাপার। তাহলে এখানে আমরা মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম। মান নেওয়ার ব্যবস্থা করার পরে এস এর মান, যেহেতু এটা গুণের রাশি স্যার, এটা গুণের রাশি, তাহলে আমরা এস এর মানকে 1 দিতাম না, তাই আমরা এই যে এখানে ফ্যাক্টর দিয়েছি 1। তারপরে আমরা এই যে আই এর মানটা শুরু করলাম 1 থেকে, আই এর মান 1 থেকে শুরু, তারপরে আই এন পর্যন্ত যাবে, তুমি যতটুকু দিবা, দেন আই প্লাস প্লাস করবে। তারপরে তোমার কি হলো যে আমাদের এটা কাজ করার পরে সূত্র কাজ করবে, এস ইজ ইকাল টু এস ইন্টু আই ছিল, এস ইজ ইকাল টু এস ইন্টু আই ছিল আমাদের আগের সূত্রটা এই নর্মাল সিরিজের জন্য। আর এখানে এস এর জায়গায় শুধু ফ্যাক্ট বসছে, তাহলে ফ্যাক্ট সমান সমান ফ্যাক্ট ইন্টু আই, শেষ। এরপরে তুমি আমাদের এস প্রিন্ট হয়েছিল, আর আমরা এখানে কি করলাম, ফ্যাক্ট প্রিন্ট করে দিলাম। কোনো অ্যালফাবেট ভাওয়েল কিনা, বা ভাওয়েলের আবার ইংরেজিতে বাংলা করলে ওটা হয় স্বরবর্ণ কিনা। এখন একটা অ্যালফাবেট স্বরবর্ণ কিনা এটা তুমি কিভাবে বুঝবা? তোমরা যারা একটু ছোটবেলা থেকেই শুনে আসতেছো এ ই আই ও ইউ, এদেরকে কি বলা হয়, আমাদের ভাওয়েল বলা হয়, বা আমাদের ওটাকে বাংলায় বলা হয়, বাংলায় মানে ইংলিশ বাংলায় বলা হয় হলো স্বরবর্ণ, ঠিক আছে। তাহলে ওইটা কিভাবে আমরা বুঝবো? তার মানে আমাকে ইনপুট দিতে হবে কি, ইনপুট দিতে হবে কি ক্যারেক্টার, ইনপুট দিব ক্যারেক্টার, নট ইন্টিজার, নট ফ্লয়েড। এই জন্য আমার কি, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টারের শর্ট ফর্ম, আমরা এখানে ইন্ট লিখি বা ফ্লয়েড লিখি, এখন লিখছি কি ক্যারেক্টার। এটা এই টাইপের কোড করাইছে আগে, খালি মাথায় যদি না ঢুকছে খবর আছে। তাহলে তোমার কি ক্যারেক্টার, পরে কি সিএইচ, সিএইচটা কেন নিছি, ওই যে আগের বার আলফা নিয়েছিলাম, এখানে তুমি সিএইচ না নিয়ে তোমার কি বলে বইয়ের নামও নিতে পারো, ঠিক আছে। তোমার বইয়ের এখানে নাম দিয়ে দিতে পারো, ওইটা দিয়ে তুলনা করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, নিয়ম মানলেই হয়েছে আমাদের ভেরিয়েবলের। তাহলে আমি এখানে সিএইচ নিছি, যার ভিতরে ক্যারেক্টারটারে, যে ক্যারেক্টারটা ইনপুট করবে সে এই সিএইচ এর ভিতরে থাকবে, তাহলে এন্টার আ ক্যারেক্টার। তারপরে কি করলাম, স্ক্যানএফ দিয়ে, যেহেতু এটা ক্যারেক্টার, তার মানে এখানে কি করলাম পার্সেন্টেজ সি, দেন আমরা যে জিনিসটা দিবে সেটা সিএইচ এর ভিতরে ঢুকবে, ঢুকার পরে এইবার ইফের ভিতরে যে সে জাজ করবে যে যদি এই যে অক্ষরটা সে দিল, অর্থাৎ তুমি একটা প্রোগ্রাম বানাইছো, এবার কেউ একটা অক্ষর দিল ভিতরে, ওই অক্ষরটা যদি এই অক্ষরের সাথে মিলে, তাহলে ওইটা কি হবে, তাহলে ওইটা হবে ভাওয়াল বা স্বরবর্ণ, আর না মিললে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে কখন, যখন যেই অক্ষরটা ইনপুট দিবে সেটা এই অক্ষরের সাথে মিলতে হবে। এখন কার কার সাথে মিললে ওটা ভাওয়েল হবে, এ ই আই ও ইউ। এখন ওই ব্যাটা তো তোমার দিতে পারে হলো কি, ওই ব্যাটা দিতে পারে হলো ছোট হাতেরও দিতে পারে, বড় হাতেরও দিতে পারে, ঠিক আছে। তাহলে চিন্তা করে দেখো, এর সাথে মিললেও ওইটা ভাওয়েল হবে, অক্ষর দিতে বলছো কিন্তু এটা ক্যারেক্টার, একটা অক্ষর দিতে বলছো, ঠিক আছে। তোমাদের মনের কথা কেমনে বুঝে দেখছো? তাহলে এখন কথা হলো কি, যে এ দিল, ভালো করে বুঝো, এ দিলেও কিন্তু সে ক্যারেক্টার হচ্ছে। কেউ যদি এ না দিয়ে, ই না দিয়ে, আই না দিয়ে, ও না দিয়ে ডাইরেক্ট ইউ দেয়, ওইটা দিলেও কিন্তু তোমার আউটপুটে দেখাবে এটা একটা কি, এটা একটা ভাওয়েল, ঠিক আছে। তাহলে কেউ এও টাইপ করতে পারে, কেউ ইও টাইপ করতে পারে, কেউ ইও টাইপ করতে পারে। তো অনেকগুলো শর্ত আসতেছে না, এবং এই শর্তগুলো দেখো আগে বুঝো, এই শর্তগুলো কিন্তু যে কোনো একটা সত্য হলেই কি হইতেছে, যে কোনো একটা সত্য হইলেই আমার আউটপুটে আসতেছে এটা একটা ভাওয়েল। তাহলে যেখানে যে কোনো একটা সত্য হলেই কাজ করবে, সেই জিনিসটাকে আমরা লিখি হলো অর দিয়ে, অর, ঠিক আছে, এই যে লম্বা দাগ। আর যদি এরকম হয় যে অবশ্যই কি হইতে হবে, অবশ্যই আমাদের শর্তগুলো, একটা জায়গায় যে কয়টা শর্ত দিয়েছি সবগুলো ট্রু হইতে হবে, তাহলে ওই জায়গায় আমরা কাজ করি হলো অ্যান্ড দিয়ে। ভালো করে কথা বলছি, ওই জায়গায় আমরা কি করি, অ্যান্ড দিয়ে কাজ করি। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমাদের মেইন কাজটা কি। তাহলে আমাদের যে ক্যারেক্টারটা ইনপুট নিল, সেই জিনিসটা আমাদের সিএইচ এর ভিতরে প্রবেশ করলো। সিএইচ এর ভিতরে প্রবেশ করার পরে আমরা তাহলে শর্তগুলো কি কি দিতেছি, এই সিএইচ এর ভিতরে যারা দেওয়া হয়েছে ও কি এর সাথে ম্যাচ করে, এর সাথে ম্যাচ করে, এবং এটার জন্য আমরা কি দিছি, দুই সাইডে আপার কোটেশন একটা করে দিছি, কারণ একটা অক্ষরের জন্য কি দেয়, মানে অক্ষর নিলে আপার কোটেশন একটা করে দেয়। আর দুইটা সমান সমানের মানে এতদিনে হয়তো বা বুঝাইতে পারছি, যেটা তুলনা করতেছি যে আমার সিএইচ এর ভিতরে যারে ঢুকাইলাম, অর্থাৎ যে ইনপুট দিল, এটার ভিতরে যে আছে ও কি এর সাথে ম্যাচ করে, ঠিক আছে। তাহলে আমরা বলছি কি যে আমরা এখানে অনেকগুলো শর্ত দিব, এবং যে কোনো একটা ট্রু হইলে প্রিন্টএফটা কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা বলছি কি, তাহলে এরপরের শর্তে যে অর দিছি, এটা লাল কালি দিয়ে দিছি, আবার তুমি লাল কালি দিয়ে দিও না, এটা তোমার বোঝানোর জন্য, যাতে আমার প্রতিটা ভাগ ক্লিয়ার থাকে। তাহলে ওইটা কি এটার সাথে, এই এর সাথে ম্যাচ করে, তারপরে এর সাথে ম্যাচ করে, সিএসটা কি আমি তুলনা করতেছি, সিএসটা কি এই যে এর ভিতরে যেটা রাখবো এটা কি এর সাথে ম্যাচ করে, নাকি এটা যদি না হয় তাহলে এই এর সাথে ম্যাচ করে, তারপরে কি আছে এ গেল, ই গেল, তারপরে কি আয়ের সাথে ম্যাচ করে, নাকি ছোট হাতের আয়ের সাথে ম্যাচ করে, বুঝতে পারছো? তাহলে জিনিসটা কি, আমরা ওই যে
আমার যার ভিতরে আছে অক্ষরটা গেল, স্ক্যানএফ এর মাধ্যমে যার ভিতরে অক্ষরটা গেল, তুমি যেটা ইনপুট করলা, সে এই যে আই এর সাথে তুলনা করলাম, এই যে সমান ডাবল সমান সমান আপার কোটেশনের ভিতরে আই, তারপরে এই যে ওর সাথে তুলনা করলাম বড় হাতের, তারপর ছোট হাতের ওর সাথে তুলনা করলাম, তারপরে এই যে সিএসটাকে তুলনা করলাম কার সাথে, ইউ এর সাথে এবং ছোট হাতের ইউ এর সাথে। তার মানে এখান থেকে যেহেতু অর দিছি, যে কোনো একটা মিললেই সে বলবে কি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ আ তোমার কি ভাওয়েল, ঠিক আছে, এটা একটা ভাওয়েল। আর এই পার্সেন্টেজ সি এর জায়গায়, সরি পার্সেন্টেজ সি বলছিলাম না ডি বলে ফেলছিলাম, আচ্ছা দুঃখিত যদিও বলি ভুল, তাহলে পার্সেন্টেজ সি একটা কি ভাওয়েল। আর এই পার্সেন্টেজ সি এর জায়গায় কে বসবে, তুমি মনে করো ই নিছো, ঠিক আছে, ওই ইটা তাহলে এই যে এখানে চলে আসবে, তাহলে এখানে আসবে কি ই ইজ এ ভাওয়েল, ঠিক আছে, বড় হাতের ই নিলে এখানে আসবে বড় হাতের ই ইজ এ ভাওয়েল, ছোট হাতের ই নিলে ছোট হাতের ই ইজ এ ভাওয়েল। আর যদি তুমি মনে করো পি নিয়ে বসে আসো, পি নিয়ে বসে থাকলে এখানে কারোর সাথে ম্যাচ করবে না, ঠিক আছে, কারোর সাথে ম্যাচ না করলে প্রিন্ট এটা হবে না, তখন কি হবে এলস, এটা তখন প্রিন্ট হবে না, তখন কি হবে কারোর সাথে ম্যাচ করে নাই, তাহলে যদি এটা মিললে এটা প্রিন্ট হবে, না হয় যেহেতু মিলে নাই তুমি পি নিছো মনে করো, তাহলে এলসে যায় কি বলবে প্রিন্টে পার্সেন্টেজ ডি ইজ, সরি পার্সেন্টেজ ডি মুখ দিয়ে আসতেছে বলতে বলতে, দেখছো দুঃখিত, পার্সেন্টেজ সি ইজ নট এ ভাওয়েল। তাহলে কি আমাদের পার্সেন্টেজ সি এর জায়গায় তখন যে এখানে সি এর ভিতর কি আছে, পি আছে, এখানে আসবে কি পি ইজ নট এ ভাওয়েল। এখন যারা সহজ করে লিখতে চাও এটা কিন্তু আগে শিখাইছি, তাও বলে দিতেছি কারণ বলতে ভালো লাগে, সেটা হলো কি যে তুমি এখানে লিখতে পারো যদি এটা মিলে তাহলে প্রিন্টএফ যে ইট ইজ এ তোমার কি ইট ইজ এ ভাওয়েল, এলস আপার কোটেশন ইট ইজ নট এ ভাওয়েল, ঠিক এখানেও আবার এখানে তোমার আপার কোটেশন, ঠিক আছে, ইট ইজ নট এ ভাওয়েল, কিন্তু ওটা লিখতে দেখতে সুন্দর লাগে না, তাই তো, তাহলে একটু তোমরা যেটা ভালো লাগে ওইটা দিও, রিটার্ন 0। এইবার চলো একটু প্যারা দিই তোমাকে, ঠিক আছে, আমরা নেস্টেড লুপের কাজটা করব। নেস্টেড লুপ বলতে আমি গত ক্লাসে তোমাকে বলছি যে আমাদের এইখানে আমরা বিভিন্ন প্যাটার্ন দেখতে পারবো, তবে আমাদের সাধারণত তোমাদের ক্ষেত্রে, তোমাদের কিছু রাইটারের বইয়ের ক্ষেত্রে এই ত্রিভুজের প্যাটার্নটা যেটা দেখতেছো এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তবে আমি এটা ছাড়াও এক্সট্রা আরেকটা তোমার শিখাই দিব, এটা জাস্ট একটু তোমাকে এক্সট্রা দিলাম আর কি, তুমি একটু জেনে রাখলা, ওকে। তাহলে এখন একটা জিনিস তোমাকে বলি একটু ভালো করে বুঝো, সেটা হলো এই নেস্টেড লুপ যেটা, এখানে আমরা সাধারণত তোমাদের ক্ষেত্রে ফরটাকেই দুইবার ব্যবহার করি, ঠিক আছে, এখানে ফরটাকে কবার ব্যবহার করি, দুইবার ব্যবহার করি, এই আর কি, এই জন্য এটাকে আমরা নেস্টেড কি বলি, লুপ বলি। আর আরেকটা জিনিস এখানে তুমি খেয়াল করতে হবে যে এই নেস্টেড লুপের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এই যে কোডটা, এই কোডটা আমি তোমাকে বোঝাবো এবং এই কোডটা খুবই জটিল একটা কোড, তোমরা যারা বুঝতে ইচ্ছুক তারা সাধারণত একটু দেখো ভালো করে, একটু খুবই ক্লিয়ারভাবে দেখো, একটু ফাঁকা করে খাতায় লেখো, আর আমার সাথে একটু বোঝার চেষ্টা করো আমি যেভাবে বোঝাই, বিভিন্ন কালারের কলম থাকলে বেটার। আর যারা একটু দুর্বল বা মনে করবা যে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারা একটু এই কোডটা বোঝানোর পরে শেষে আমি একটা লাইন বলবো, এই একটা লাইন একটু খেয়াল রাখো, তাহলে তোমরা মোটামুটি এই কোডটা অন্তত শর্ট ট্রিক দিয়ে হলেও মাথায় রাখতে পারবা। তাহলে এই কোডটা আমাদের নেস্টেড যেই লুপটা আছে সেই কোডটা এইটা, এবং এইটার আরেকটা ডাক নাম হলো প্যাটার্ন কোড, ওকে, প্যাটার্ন কোড আমরা ত্রিভুজ করছি। এখানে তুমি চাইলে কিন্তু শুধু ওইটুকুই না, তুমি চাইলে এই যে 1, তারপরে যে তোমার 1 2, তারপরে হলো 1 2 3 এরকম, তারপরে হলো 1 2 3 4 এরকম কাজগুলো কিন্তু তুমি এখানে করতে পারো, ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু এরপরে আবার 1 2 3 4 5 এই টাইপের তুমি কাজগুলো করতে পারো, ঠিক আছে। তো এইটা হলো একটা ত্রিভুজ শেপ, তো এটা একটা প্যাটার্ন তৈরি করতেছে, এই জন্য এটাকে প্যাটার্ন কোড বলা হয়। আর আরেকটা জিনিস যেটা তোমাকে খেয়াল করতে হবে সেটা হলো যে কিছু রাইটার, আমাদের এটা মুছে গেছে খুব দুঃখিত, তো কিছু রাইটার যেটা করে সেটা হলো একটু খেয়াল করে দেখো যে এইখানে যে এই জায়গাটা একটা সেকেন্ড ব্র্যাকেট দেয় আর এই জায়গাটা একটা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেয়, এটা আর এইটা। তার কারণটা হলো তারা বোঝানোর চেষ্টা করে, একটু বুঝছো, আমি সাইডে আছি দেখতে না, আমার দেখার দরকার নেই, কোড দেখো। তো সেটা হলো কি যে এই ফরের সাথে আমরা লাইনটা যেহেতু বন্ধ করি নাই, এইটা এই প্রিন্টএফের সাথে কি অ্যাডজাস্টেবল, ওকে, এই লুপটার জন্য এই লুপটা ভালো করে বুঝে, এই লুপটা যখন মানবে তখন এইখানে আসবে, ওর কিন্তু কোনো প্রিন্টএফ নাই, এটা যখন মানবে তখন এখানে আসবে, এটা মানলে পরে এটার কাজ হবে, ঠিক আছে। এই পর্যন্ত ফাংশন শেষ হওয়ার পর যদি এই পর্যন্ত কাজ শেষ হয়ে যায়, কোনোভাবে কাজ শেষ হয়ে যায়, তখন এটা কাজ করবে, ঠিক আছে। এইটা বোঝানোর জন্য এই যে এই প্রিন্টএফটাকে আলাদা বোঝানোর জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট আলাদা দিয়ে দেয়, ঠিক আছে, যে এটা আলাদা একটা প্রিন্টএফ যেটা যেহেতু এই লাইন বন্ধ না, এখানে বন্ধ, এটা ওর সাথে কানেক্টেড এবং এটা আলাদা।
তো তুমি চাইলে এই ফাংশনাল জিনিস দিয়ে, অর্থাৎ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্টেটমেন্টগুলোকে আলাদা আলাদা করে দিতে পারি কোডের ভিতরে। তো তুমি চাইলে এটা করতে পারো। তো আমি এটা না দেওয়ার কারণটা হলো, এটা না দিলেও আমাদের কোডের আউটপুটটা আসে, ঠিক আছে, কোনো সমস্যা হয় না, কোডের আউটপুটটা এরকমই আসে। তাহলে চলো আমি এই জন্য এটা দিই নাই। আর অনেক টিচার এই কোডটা করানোর সময় বলে যে জিনিসটা এরকম বলে, এটা ভালো করে বুঝো, যে তারা বলে এই লাইন প্রথম যে ফরটা আছে, ঠিক আছে, প্রথম ফরটা এটার সাইডে তুমি বলতে পারো যে এটা রো জেনারেট করে, ঠিক আছে। জাস্ট এটা একটু হালকা করে শুনো। রো মানে হলো যে এই লাইনগুলোকে রো বলে, যে এটা 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 এই যে লাইনগুলো তৈরি হয়েছে না এই বরাবর, যারা টেবিল করছো তারা তো জানো, এই টেবিলের কোর্স না করলে করে আসো যাও, ঠিক আছে, সুন্দর করে সব শেষ করে দেওয়া আছে। তাহলে এই যে এই রো, এটাকে বলা হয় কি রো, আর এই বরাবর লাইনটাকে বলা হয় কলাম। তো তুমি নিচের দিকে এসে দেখতেছো টোটাল কয়টা কলাম আছে, 1 2 3 4টা, এখানে যদি একটা, কিন্তু টোটাল আমার লাগতেছে কয়টা, পরবর্তীতে চারটা আর কি। তো অনেক স্যাররা বলে যে বোঝানোর সময় বলে যে এটা রো জেনারেট করতেছে আর এটা হলো কলাম, ঠিক আছে। তো তোমাকে কিন্তু এই কমেন্ট স্ল্যাশ যেটা, এটা দিয়ে তোমার লেখার দরকার নাই, আমি জাস্ট তোমাকে বললাম, অনেক টিচার এটা বলে। তো তুমি ওইভাবে যদি বুঝতে পারো, নিজেকে বুঝাইতে পারো, ডান। আমি এটা খোলামেলা বুঝাই, ওইভাবে বুঝতে পারলেও ডান, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু করে দেখি। তা আমার এখানে যেহেতু 3 আছে, এই 3-এর সর্বোচ্চ মান আমার এখানে দেখো, এখানে টোটালটার ভিতরে সর্বোচ্চ মান 3, তো এই 3 পর্যন্ত জেনারেট হবে, তাই আমরা 3 পর্যন্ত রাখছি। আমরা এখন কোড করে দেখি কিভাবে 3 পর্যন্ত জেনারেট হয়। সবার প্রথমে কি বলছি ভালো করে সহজ মাথায়, আমি যেভাবে করতেছি ভিডিওটা বারবার রিভাইন্ড করে করে দেখবা। আয়ের মান 1, আয়ের মান 1 হলে এই যে এই জায়গায় 1 বসলো, এই জায়গায় কত বসলো, এই যে 1 বসলো। 1 কি 3-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ ছোট, ছোট হলেও হ্যাঁ, সমান হলেও হ্যাঁ, বড় হলে কি সমস্যা? তাহলে 1 কি 3-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ। হ্যাঁ হলে এখান থেকে ভালো করে বুঝো, এখান থেকে এই যে 1টা এখানে যা বসলো, এইটা যদি হ্যাঁ হয় তাহলে এখান থেকে আইটা যা এই যে এইখানে বসবে, অর্থাৎ এখানে কত নিয়ে আসলো, 1 নিয়ে আসলো, ঠিক আছে। এরপরে এই লুপটা আবার এখান থেকে শুরু হবে, ভালো করে বুঝো। আমি 1-2টা কথা বলে কিন্তু প্রথম লাইন থেকে বের হয়ে চলে আসছি, যে এটা এখান থেকে এখানে যাবে, যদি হ্যাঁ হয় তাহলে এই আয়ের মানটা এখানে বসবে, শেষ। পরে আবার এখান থেকে শুরু হবে, জের মান 1, এবার জের মানটা আবার এখানে যা বসলো, তাহলে জের মান কত, জের মানও হলো 1, কথা বোঝা আসছে? তাহলে জের মান কি আয়ের থেকে ছোট বা সমান? হ্যাঁ সমান, সমান হলেও কি হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হলে আবার নিচে যাবে, ইনক্রিমেন্ট কিন্তু পরে, এরা পরে। হ্যাঁ হলে কোথায় যাবে, নিচে আসবে। এবার নিচে আসলো, হ্যাঁ হলে কোথায়, এখান থেকে জের মানটা নিচে আসলো, এবং আয়সা দেখতেছে জেকে প্রিন্ট করতে বলছে, এবং প্রিন্ট হলো কত, তাহলে জের মান কত নিয়ে আসছে 1, তাহলে এই যে এখান থেকে যেটার প্রিন্ট করতে বলছে, তাহলে আমার 1 প্রিন্ট হয়ে গেল। তাহলে 1 যে প্রিন্ট হইলো সেটা আমি আরেকবার বলতেছি কিভাবে হইলো। আমাদের প্রথমে আমরা কি বললাম, যে এখানে কি ভালো করে বুঝো, এখানে বললাম আয়ের মানটা কি, আয়ের মানটা হলো 1, আমরা এখানে একটা নিয়ে আসলাম আয়ের মান, বললাম 3-এর থেকে কি ও সমান বা ছোট, বললাম যে হ্যাঁ, কারণ 1 3-এর থেকে সমান, সমান না বাট ছোট, সমান হলেও নিচে আসতো। তাহলে যখন এখান থেকে এখানে আসবো, ভালো করে বুঝো, এই পর্যন্ত মিলার পরে আমরা নিচে চলে আসি, ঠিক আছে। তোমরা যখন লুপের প্রথম ক্লাস করছো বা দ্বিতীয় ক্লাস, ওইখানে দেখো আমি যখন লুপটা ঘুরাইছি তখন এভাবেই কিন্তু, যে ফার্স্টে এটা হয়, এটা হয়, তারপরে লুপটা নিচের দিকে চলে আসে, এখানে প্রিন্টেপ থাকলে প্রিন্টেপের কাজ করতো, দেন আবার উপরে যায় বাড়ায়, পরে আবার চেক করতো, ঠিক আছে। ওইভাবেই কিন্তু লুপটা কাজ করে, এটা তুমি আগে জানো, আরেকবার তোমাকে রিমাইন্ড করে দিলাম। তাহলে আমাদের এইখানে যখন এইটা হওয়ার পরে নিচে আসলো, এবার আর প্রিন্টেপ পায় না, সে পাইছে কি আরেকটা লুপ, আর নিচে আসার সময় সে কার মানটা নিয়ে আসছে, আয়ের মানটা নিয়ে এসে আয়ের জায়গায় বসায় দিল, ঠিক আছে। এখন আমরা দেখতেছি আরেকটা লুপে বলা আছে যে জের মানটা কি, জের মানটা হলো 1, এবং জের মানটা এখানে নিয়ে আসলো, তাহলে আয়ের মানটা 1 আসছে উপর থেকে, আর জের মানটা এখানে 1, এটা আমরা বলতেছি কি ছোট বা তোমার ছোট, জের মানটা কি এখনো কি ছোট বা সমান, আমরা দেখতেছি হ্যাঁ কি এটা সমান, তোমার সমান, আর সমান হলেই তখন কোথায় আসতেছে, নিচে, ঠিক আছে। নিচে এসে দেখতেছে প্রিন্টএফে যে বলছে, তাই আমার কি হয়ে গেল, জের মান 1 ছিল, এটা প্রিন্ট হয়ে গেল। তাহলে এইবার দেখো আমার লুপগুলার এটা তো হইছে, ঠিক আছে। এবার লুপগুলায় ফেরত যাওয়ার সময় এই যে এটা কিন্তু এখনও কিন্তু শেষ হয় নাই, যে আমার যখন এখান থেকে জের মানটা প্রিন্ট হইলো, এখনও কিন্তু এই স্টেটমেন্টটা শেষ হয় নাই, ঠিক আছে। তাহলে এই স্টেটমেন্টটা কিভাবে শেষ হবে, সেটা হলো দেখো, যে জের মান 1 প্রিন্ট হওয়ার পরে এখান থেকে যে যাবে আবার এইখানে, মানে এখান থেকে আমার কম্পাইলার কাজটা করবে কোথায়, এইখানে।
এবার এখানে যাওয়ার পরে জের মানটা কত হবে 1 বাড়বে, ভালো করে বুঝো। তাহলে আমার এখানে 1 প্রিন্ট হওয়ার পরে এখান থেকে যেহেতু এখনো পর্যন্ত এই শর্তের কোনো প্রবলেম হয় নাই, তাই এখান থেকে আবার উপরে এখানে আসবে। তাহলে যেই কাজটা একটু আগে করে নাই সেটা করবে। তাহলে পরবর্তীতে নীলকালি মানে পরবর্তী, এই যে এখান থেকে তাহলে কোথায় আসলো, এখান থেকে সে চলে আসলো কোথায়, এখানে। জে প্লাস প্লাস মানে জের মান কত হয়ে গেল 2। এই 2টা যায় কোথায় বসে দেখো, এই 2টা যায় যখন এখানে বসবে, নীলকালি মানে পরের কাজ, এই 2টা যায় যখন বসলো তখন কি হয়ে গেল, তখন আমাদের এই 2টা 1-এর থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ এই শর্তটা আর মানে না। যখন এই শর্তটা আর মানে না তখন কি হয়ে গেল, আমার ফাইনালি এই যে এইটুকুর কাজটা, এই যে এই পর্যন্ত কাজটা আমি বলছি শেষ হয়ে গেল। আর একটু আগেই বলছি যখন আমাদের এইটুকুর কাজ, এই অংশটার কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে, এই অংশটার কাজ শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে যে এই লাইনটা জেনারেট করবে। তাহলে আমার 1 প্রিন্ট করার পরেই আমার যখন এখানে 2 হয়েছে, 2 এসে বসে দেখতেছে ও বড় হয়ে গেছে, এটার মানে না। সো এইটুকু শেষ। আর এইটুকু শেষ হয়ে এখন কি কাজ হবে, এই লাইনে আসলো। আর এই লাইনে আসার পরে সে কী করবে, আমাকে /n, অর্থাৎ সে আমাকে নিচের লাইনে নামায় দিবে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি কোথায় চলে গেলাম, নিচের লাইনে চলে আসলাম। এখন নিচের লাইনে আসার পরে আমার এখনো পর্যন্ত একটা কাজ বাকি, সেটা হলো এই যে এইখানে। তাহলে এইবার ও কাজ করার পরে আবার আমাকে ফেরত নিয়ে যাবে কোথায়, আবার আমাকে ফেরত নিয়ে যাবে হলো এই জায়গাটায়। ঠিক আছে, এই যে এই জায়গাটায়। এবং এখানে আসার পরে আয়ের মানটা এবার কত হবে, আয়ের মানটা হবে 2। ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে, আয়ের মানটা হলো কত 2, কারণ আয়ের মান 1 ছিল, 1 প্লাস প্লাস, তাহলে এখানে এসে 2 হয়ে গেল। এই 2টা এসে বসলো আবার কোথায়, এই জায়গাটায়। ঠিক আছে, 2টা এসে বসলো কোথায়, এই জায়গাটায়। যাদের বেশি কঠিন লাগবে শেষে শর্ট ট্রিক। তাহলে এই যে 2টা বসলো। এইবার আবার কি হইতেছে, এবার আবার হইতেছে কি 2 কি 3 থেকে ছোট, হ্যাঁ ছোট। ছোট মানে 2টা এবার কোথায় আসবে, 2টা এবার এই যে এখান থেকে এখানে আসবে, এই যে আসলো। ঠিক আছে, এখানে যায় 2 বসলো। আর যখনই এটা শেষ হয়ে গেছিলো, ভালো করে বুঝো, এটা যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু যে এখানে যে 2 ছিল ওটা শেষ হয়ে গেছে, ওই কাজ শেষ। তাহলে এটা কিন্তু আবার ক্লিন। এখন এই যে 2 যে এখানে আনছে, একটু আগে যেভাবে কাজ করছে প্রথমে, সে আবার কি হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, যখন ওই যে আমার একটু আগে কাজ শেষ হলো না, তখন সে আবার ক্লিন হয়ে গেছে। তাহলে এখান থেকে যাওয়ার পরে আবার 2 হয়েছে, আবার ওই প্রথমের মতো করে এখান থেকে 2 নিয়ে আসলো। আইসা আবার বলতেছে আয়ের মান 1। তাহলে এখন কি বলতেছে যে এখানে যদি 1 বসে, তাহলে এখানে কি যদি বসে, এই যে 1 যদি বসে, এখন দেখতেছে 2 এর থেকে কি 1টা ছোট। ঠিক আছে, ছোট হলে এই যে নিচে যাবে, জে প্রিন্ট করবে। ঠিক আছে, আর এই জের মান কি এখন 1, আয়ের মান 2, আর জের মান কত, ওপর থেকে আয়ের মান কত নামছে 2, আর জের মানে যে 1 ছিল, এই যে 1 আসলো। ঠিক আছে, তাহলে এখন জের মান যেহেতু আয়ের থেকে ছোট, তাহলে নিচে আসবে, নিচে এসে জে কে প্রিন্ট করবে। আর জে কে প্রিন্ট করবে এখন কোথায়, একটু আগে কিন্তু আমাকে নিচের লাইনে নামায় দেওয়া হয়েছে, অর্থাৎ জে কে এখন প্রিন্ট করবে কোথায়, জে কে প্রিন্ট করবে এই যে এইখানে। তাহলে ভালো করে বুঝো, আমার এখানে কি হয়েছে, এখান থেকে যে 2 নিচে নামলো, আর যে 1 ছিল, যে 1 বসলো, দেখতেছে ছোট, জে কে প্রিন্ট করলো। ঠিক আছে, এই জে কে প্রিন্ট করার পরে সে আবার এখান থেকে ওইটা যে কত হয়ে যাবে, এবার যে আবার 2 হবে। 2 হওয়ার পরে সে আবার এই যে এখানে বসবে, এখানে যে 1-এর জায়গায় কত বসবে 2। এখন আবার দেখতেছে 2 কি, আয়ের মান 2, এটার থেকে কি ছোট, এটা থেকে কি ছোট বা সমান, হ্যাঁ সমান তো হয়েছে। সমান মানে আবার কি নিচে আসবে, নিচে এসে কারে প্রিন্ট করবে, জে রে প্রিন্ট করবে। তাহলে এই যে জে 1 প্রিন্ট করছিল, এখনো কিন্তু ওই স্টেটমেন্ট শেষ হয় না। তার মানে এবার 2টা, এই যে এই 2টা এই যে জে কে প্রিন্ট করবে, এই 2টা যায় বসে পড়বে কোথায়, সাইডে। এই হলো মেইন কাহিনী। যারা বুঝছো তারা অনেক কিছু বুঝছো, অনেক কিছু। যারা বুঝো নাই তারা বারবার দেখলে বুঝবা, একটু কষ্ট করতে হবে স্যার। ঠিক আছে, এর থেকে ক্লিয়ার আর তো কেউ পারবে না, কিন্তু পাইতেছো, একটু বুঝো না। তাহলে কি হলো আমাদের, এখান থেকে এই যে জে থেকে কি হলো, এখানে 2 আসলো। মাঝে মাঝে আমি দেখবা যে একটা করে কথা শেষ করে কথা বলি, তার কারণটা হলে একটা না বুঝালে আওলায় যাবে, পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ভালো করে বুঝো, এখান থেকে এই যে যখনই 2 আসলো, 2 এসে প্রিন্ট হইলো, এই যে 2 এসে প্রিন্ট হয়েছে। কথা বুঝে আসছে, 2 প্রিন্ট হওয়ার পরে বুঝো, 2 প্রিন্ট হওয়ার পরে এখান থেকে যাবে, যায়া 3 হবে। এখান থেকে যা কত হলো 3, এবার 3 এখানে আসবে, এই দেখো 3 আবার বড় হয়ে গেছে, তার মানে এটা আর নিচে আসবে না। তখনই কি হয়ে যাবে, তখনই এইটার কাজ শেষ, তখন এইটা কাজ করবে এবং আমারে তার নিচের লাইন নামায় দিবে। এবার ফাইনালি আমারে এখানে নামায় দিছে ধইরা, আর তার সাথে সাথে এইটার টোটাল কাজটা শেষ, এখানে আর কিছুই নাই।
এইবার আবার কোথায় যাবে, এবার নিচে নামায় দেওয়ার পরে, যে নিচে নামায় দেওয়ার পরে এবার ও আমার কোথায় নিয়ে যাবে, এই জায়গায়, এবং আই প্লাস প্লাস হবে, তার মানে আয়ের মান আবার কত হয়ে যাবে, আয়ের মানটা এবার আবার লাল দিয়ে বুঝতে পারবে, তাহলে আয়ের মানটা এবার আই প্লাস প্লাস 2 ছিল, এবার 3 হয়ে যাবে। এবার 3 এসে এখানে বসবে, 3 এসে এখানে বসলো, দেখতেছে 3 সমান, নিচে আসলো কত নিয়ে, 3 নিয়ে। এবার জে এর মান তাহলে আমার একটু আগে নিচের লাইনে নামা দিয়েছে, আর জে এবার কয়বার চলবে, জে চলবে এবার একের জন্য একবার প্রিন্ট হবে, ঠিক আছে, এই যে একের জন্য একবার প্রিন্ট হবে, 2 এর জন্য একবার প্রিন্ট হবে, আবার জে এর মান যখন 3 হবে, ঠিক আছে, তখন কি সমান থাকবে এবং 3 এর জন্য একবার প্রিন্ট হবে। মানে যখন এখানে জে এর মান কি শর্ট করতে চাই, আরে জ্বালা, তাহলে যখন এখানে জে এর মানটা কি আছে, দুঃখিত, তো যখন এখানে জে এর মানটা এই যে দেখো 1 নিয়ে আসলো, এটা আবার প্রথম থেকে শুরু না, 1 নিয়ে আসলে ছোট প্রিন্ট হবে, এই যে প্রিন্ট হলো। আবার এখান থেকে যে এখান থেকে যাবে কোথায়, এই জায়গায়, সবসময় প্রিন্টএফ থেকে এই জায়গায় যাবে, ঠিক আছে, পরের লাইনে প্রিন্টএফ থেকে এই জায়গায়, তোমার নর্মাল আগে যেটা করছো ওইটাতেও, ওরা দুইজনের জন্য, ঠিক আছে, পাশাপাশি, এখানে তো নেস্টেড। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে গেল 2 হইলো, 2ও কি 3 থেকে ছোট, নিচে আসবে জে কে প্রিন্ট করে দিবে, ঠিক আছে, 2 প্রিন্ট হইলো। আবার এখান থেকে যাবে 3 হবে, 3 সমান, ঠিক আছে, 3 যখন 2 হইলো, এই যে 2 হইলো প্রিন্ট হয়েছে, আবার এখান থেকে যাবে যায় 3 হবে, ঠিক আছে, 3 হয়ে কি হবে, 3 হয়ে আবার এখান থেকে যে এখানে আসবে, এখানে বসবে, 3 কি সমান, সমান হলে এখনো নিচে যাইতে পারবে, এবং যে কি হবে প্রিন্ট হবে, দেন কি হবে, দেন এখানে যা কি হবে 4 হবে। এবার 4 যখন এখানে আসবে, 4 আবার মানে না, তার মানে ও আমার কি করবে, নিচে লাইন নামাই দিবে, যে এটার কাজ হয় নাই, ঠিক আছে, তখন এই দুইটা কি শেষ, আর ও আমারে নিচে লাইন নামাই দিবে। এবার এখানে আসলাম, এবার এখানে আসার পরে যে এখান থেকে এখানে যায় এবার ও 4 হয়ে যাবে, দেন এই শর্তকে আর মানবে না, দেন আমাদের কি হবে, দেন আমাদের এইটুকুই প্রিন্ট করবে। কথা বুঝে আসছে? এই একইভাবে যদি তুমি এখানে একটু ক্লিন করে দিই, একটা সেকেন্ড, এই একইভাবে যদি তুমি এখানে কি করতা, এই রো কলাম তুমি লিখে নিও যদি দরকার পড়ে তোমার, নাহলে নাই, ওইটা দিয়ে আমি বুঝাই না, কিছু স্যার বকে তাই দিলাম। তাহলে কি বলতেছি, যদি একইভাবে তুমি এইখানে ভালো করে বুঝো, আমি যদি এইখানে কি দিতাম 4 দিতাম, তাহলে এটা চলতো কি, এরপরে আরও একটা লাইন আসতো, সেটা কি 1 2 3 4 5 দিলে এটার পরে আরেকটা লাইন আসতো 1 2 3 4 5, তার মানে তখন এই দিকে লাইন হয়তো 5টা, ঠিক আছে। তাহলে এরকম নেস্টেড লিস্টে, তাহলে প্রথমবারে ভালো করে বুঝো, এটা মনে রাখার জন্য, প্রথমবারে কি 1, পরের বারে 1 2, ঠিক আছে, আমার এইখানে যত থাকবে তত পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে, কারণ এক এক করে বাড়াইতেছে, এক এক করে বাড়ায়, তাহলে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, এইভাবে যত পর্যন্ত যায় ওইভাবে আমার এটার আউটপুটটা আসবে, ঠিক আছে। উদ্দীপকে কখনো দেখলে এভাবে কাজ করতে হবে। আচ্ছা, একটু ক্লিন করে নিলাম। আমাদের এখনকার কাজটা কি দেখো, আমাদের এখনকার কাজ হলো এই যে এইটা, ঠিক আছে, আমরা উল্টা দিকের কাজটা করব। তাহলে এই কাজটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে ভালো করে খেয়াল রেখো। তো আমাদের এখনো রো কয়টা আছে, 3টাই আছে, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা কি হবে, এখানে 3 থাকবে, সমস্যা নাই। আমাদের এইখানে ছোট কিছু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে 3 আছে, আমাদের জে এর যে মানটা প্রতিবার প্রিন্ট হইতেছিল, আমরা তাহলে প্রথমবারেই কি করতেছি দেখো, জে এর মানটা এখানে ছোট কিছু পরিবর্তন করবো, ভালো করে বুঝো। জে এর মানটা আমরা শুরু করব হলো 3 থেকে, ভালো করে বুঝো। জে এর মানটা শুরু করবো কই থেকে, জে এর মানটা শুরু করব হলো আমরা 3 থেকে, ওকে, 3 থেকে শুরু করব, এবং এইটা আমরা করে দিব হলো কতক্ষণ পর্যন্ত যাবে, উল্টা, ঠিক আছে। এবার এইদিকে চিহ্নটা দিয়ে দিব, কারণ কাজ উল্টা, তাই আমাদের কিছু জিনিস করে দিতে হবে কি উল্টা। তাহলে এটা দিব, দেন এটা দিব, অ্যান্ড এটা যা আছে তাই থাকবে, আর এখানে হয়ে যাবে যে মাইনাস মাইনাস, ঠিক আছে, যে তোমার কি মাইনাস মাইনাস, তাহলে এটা আউটপুটটা আসবে হলো এইটা। একইভাবে তুমি যদি এখান থেকে 4 থেকে শুরু করতা, ঠিক আছে, এখানে 4 দিয়ে দিতা, বুঝো, এখানে 4 দিয়ে দিতা, দেন যদি এটা থাকতো তাহলে এখানে 1, এই যে 1 2 3 4 1 2 3 1 2 1 এভাবে আসতো। তুমি যদি 5 দিতে তাহলে উপরে 5টা, পরে 4টা, পরে 3টা, পরে 2টা, মানে 1 2 পরে 1 এভাবে আসতো, ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটাও একটু মনে রাখো, এটা এক্সট্রা, আগেরটাই ইম্পর্টেন্ট, কারণ ওইটুকুই পোলাপান পারে না, এটা তাও তোমাকে এক্সট্রা বললাম যে এই ছোট্ট পরিবর্তনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এখন আরেকটা জিনিস লাস্ট, সেটা হলো
সেটা হলো যে আমাদের অনেক সময় এই ত্রিভুজটা এইভাবে না দিয়ে স্টার চিহ্ন দিয়ে প্যাটার্ন বানাইতে বলে, স্টার চিহ্ন দিয়ে, ঠিক আছে? তাহলে স্টার চিহ্ন দিয়ে কি, এই যে এইভাবে থাকে, এই যে এইভাবে থাকে, স্টার স্টার স্টার, দেন এই যে স্টার স্টার স্টার, এরকম থাকে, ঠিক আছে? তো এইটা যদি থাকে তাহলে আমাদের করণীয় কাজ কি? এইটা থাকলে আমাদের করণীয় কাজ হলো আমরা শুধুমাত্র এই যে এইখানে যেখানে প্রিন্ট হচ্ছে এই জায়গাটা মুছে দিব, ঠিক আছে? মুছে আমরা এইখানে শুধু স্টার প্রিন্টের ব্যবস্থা করে দিব, শেষ। আমি বেশি ফাঁকা দিয়ে ফেলছি, তুমি এত দিও না। তাহলে প্রতিবার যখন আমাদের লুপ কাজ করলে আমার এখানে স্টার প্রিন্ট হবে, বুঝতে পারছো? তখন এই যে এটা আবার এই যে প্রথমে 3টা স্টার, পরে 2টা স্টার, পরে 1টা স্টার, এভাবে প্রিন্ট হবে। আর আবার আগের মতো যদি পরিবর্তন করে তুমি মানে প্রথমে যেটা করছিলাম সেটাকেও যদি চেঞ্জ করে যদি এখানে স্টার দিয়ে রাখো, তাহলে প্রথমে কি হবে, প্রথমে আসবে 1টা, পরে আসবে 2টা, পরে আসবে তোমার 3টা। আবার এখানে যদি আরও চেঞ্জ করো তখন আবারও তুমি বাড়াতে পারবা, এটা নিয়ে আর কোনো টেনশন যাতে না থাকে। তাহলে এই হলো তোমার কাহিনী, ভালো করে বুঝো যে এটার জন্য আমাদের এটা প্রিন্ট হচ্ছে, আর আগের কোডে আমাদের জের জায়গায় যদি আমরা স্টার দিয়ে রাখি তাহলে এরকম প্রিন্ট হবে, বা তুমি শর্ত যা দিবা তাই। তো আমরা এটা শেষ করলাম, কারণ আরও যত বকবো তত ক্লাসটা খালি বড় হইতে থাকবে, ঠিক আছে? তাহলে ভালো মতো একটু মনে রাখো। আচ্ছা, তোমাদের উপর ভরসা না পায় আমি আবার করে দিছি। দেখো আমার 4টা রো আছে, 1 1 2 1 2 3 1 2 3 4। এই জন্য আমি কি করছি, 4টার জন্য দেখালাম আর কি, তুমি অন্যটা করলে করো বা যেটা আসে। তাহলে আমার এই যে 1 থেকে শুরু 4 পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা হলো আমি রো এর জন্য করলাম। তারপরে রো কলাম না বলি তো আমাদের ওই আগেরটাই জাস্ট নিয়ে আসলাম, এখানে 1 হবে 4 হবে। আর চিহ্নগুলো একটু খেয়াল করে দেখো যখন এটার জন্য, তাহলে আমাদের এইভাবে আবার থাকলো। শুধু আমরা প্রিন্টএফে কি করছি, প্রিন্টএফে শুধুমাত্র আমরা স্টারটা দিচ্ছি, ওকে? আর একটু খেয়াল করে দেখো, এটা আমি চেষ্টা করছি একটু ফাঁকা ফাঁকা দিয়ে ইয়াটা করতে, দেখতে ভালো লাগতেছে, তাই না? এই ফাঁকাটা দেওয়ার জন্য তুমি এই স্টারের সাইডে একটা স্পেস দিয়ে দিতে পারো, স্পেস দিয়ে দিতে পারো, মানে একটা ফাঁকা জায়গা দিয়ে দিতে পারো। তবে এটা ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট কথার কথা বললাম আর কি। তো এটা এত খেয়াল করার দরকার নাই, তুমি নর্মাল করে দিতে পারো, ঠিক আছে? এটা দিয়ে এত যায় আসে না। তাহলে এই ছিল আমাদের। আচ্ছা, একটা ছোট জিনিস হলো যে আমাদের এর পরবর্তী যে দুইটা কোড, অর্থাৎ আমাদের পরবর্তী কোড হলো কি ফিবোনাক্কি নির্ণয় করা আর লসাগু গসাগু, ঠিক আছে, বা গসাগু লসাগু আমাদের নির্ণয় করা। এই দুইটা কোড শিখাইতে মোটামুটি শিখাইতে বা ব্যাখ্যা করতে অনেকটা সময় লাগে। এই জন্য এই দুইটা কোডকে একটা আলাদা ক্লাসে রাখতে হবে, নাহলে এক ক্লাসই তোমার 1.5 ঘন্টার উপরে পার হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য এই আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করতেছি, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসটা তোমরা একটু পরবর্তী ক্লাসে এই দুইটা পেয়ে যাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।